হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কি, ক্রেবস চক্র কোথায় হয়, কিভাবে হয় এবং এটার নামকরণ কিভাবে করা হয়েছে আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি দেখা শেষে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। তো চলো ভিডিওটি শুরু করি। তো যে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, ইংলিশে এটাকে বলা হয় ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলটা কোথা থেকে আসলো, নামকরণটা কিভাবে হলো? আমরা চক্র বলতে কি বুঝি, মানে কোন একটা গোলাকার বস্তু মানে ঘুরতে থাকবে এরকম কোন একটা জিনিস চক্র। চক্র এর শেপটা প্রায় এরকমই হয় চক্রের, তাই না? চক্রের শেপটা প্রায় এরকমই হয়। তো ক্রেবস চক্রের শেপটাও ঠিক এইরকমই। কিন্তু এই ক্রেবস চক্রে এতটা একটা বিস্তারিত বিষয়, যেমন ধরো যে এই ক্রেবস চক্রে তোমার অলমোস্ট 10 থেকে 11টা রিঅ্যাকশন হয়, অর্থাৎ 10 থেকে 11টা বিক্রিয়া হয়। এখন এতগুলো বিক্রিয়া তো তোমরা এসএসসি লেভেলে দেওয়া নাই। আর আজকে আমি এসএসসি লেভেল নিয়ে আলোচনা করব যে এসএসসি লেভেলে ক্রেবস চক্রটাকে কতটুকু ব্যাখ্যা করা হয়েছে। তো 10 থেকে 11টা বিক্রিয়া হয়, এগুলা ইন্টার অথবা অনার্স মাস্টার্সে গিয়ে তোমরা পাবা। তো এখন হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল কার নাম অনুসারে করা হয়েছে? ইংরেজ প্রাণ রসায়নবিদ, স্যার হ্যান্স ক্রেবস এর নামে এই ক্রেবস চক্রটি নামকরণ করা হয়েছে। কোথাকার? ইংরেজ প্রাণ রসায়নবিদ। ঠিক আছে, তো আমি একটু মুছে দিই। এখন এই ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে হয়। কিন্তু তার আগে একটা কথা যে ক্রেবস চক্র কিন্তু সবাক শোষণের 3 নাম্বার ধাপ। সবাক শোষণের 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র। কিন্তু সবাক শোষণের ধাপ হচ্ছে 4টা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, আর একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো এই যে ধাপ 3 ক্রেবস চক্র, এটার সাথে কিন্তু ধাপ 2 অর্থাৎ অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির একটু মিল রয়েছে। মিলটা ঠিক কি রকম যে আমাদের ধাপ 2 এ কিন্তু 2 অণু অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হয়। কয় অণু অ্যাসিটাইল কোয়ে? 2 অণু। আমরা লিখি অ্যাসিটাইল কোয়ের সংকেত। এইটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সংকেত। হ্যাঁ, তো এই যে এই অ্যাসিটাইল কোয়ে 2 নাম্বার ধাপে 2 অণু তৈরি হয়। 2 নাম্বার ধাপে অ্যাসিটাইল কোয়ে 2 অণু তৈরি হয়। তো এই 2 অণুতে তৈরি হয় মানে এটা সামনে দিলে 2 অণু হবে, কিন্তু আমি এখানে 2 দিচ্ছি না কারণ আমার এখানে কাজ আছে। তো কাজটা ঠিক কি রকম যে অ্যাসিটাইল কোয়ে এখান থেকে ধাপ 3 এ যা যা তৈরি হবে এবার দেখো। এখনো অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NaDH2, এই 3 অণু NaDH2। আবার বইয়ে আবার এভাবে লেখা আছে, যেমন ধরো যে NaDH+H+, এটা কিন্তু এইটার যে এটা একই কথা, কিন্তু যেখানে H2 এ H2 কে ভেঙে কিন্তু আরেকটা H+ আয়ন নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা আবার ভাবো না যে এটা ভুল ওটা ঠিক অথবা ওইটা ঠিক এইটা ভুল, মানে এটা ভাবো না। ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক। তো এখন অ্যাসিডের কোণ থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NaDH2, এবার তৈরি হবে 2 অণু এক অণু FADH2 এবং তৈরি হবে এক অণু GTP। তাহলে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হয় আরেকবার দেখে নাও। এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NaDH2, FADH2 হবে এক অণু এবং GTP হবে এক অণু। তাহলে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NaDH2, এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হবে। কিন্তু ধাপ 2 এ আমাদের 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। ধাপ 2 এ 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হওয়ার কারণে এখানে 2 দ্বারা গুণ হবে এবং এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে ধাপ 3 এ এসে প্রত্যেকটার সাথে 2 গুণ করবে। এই প্রত্যেকটা যেটা যেটা দেখছো প্রত্যেকটার সাথে গুণ 2 হবে। প্রত্যেকটার সাথে গুণ 2 হলে আমরা কি পাই দেখে নি। 2 × 4, তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে 6 অণু NaDH2, 2 অণু FADH2,
এবং 2 অণু জিটিপি। খুব কি কঠিন? কঠিন কিন্তু না, একটু জাস্ট মানে বইটা পড়তে হবে। তোমরা তো অনেকে বই না পড়ে বলো যে বুঝি না, একটু আছে, একটু কঠিন আছে, কারণ মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে একেবারেই নতুন। কিন্তু একটু যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে, এটা তেমন কঠিন কিছু না। তাহলে আবার দেখো 2 অণু অ্যাসিটাইল করে থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি উৎপন্ন হবে। কিন্তু এত কিছু যখন তুমি লেখার পরে লাস্টে একটা লাইন লিখে দিবা যে কিন্তু এখানে উল্লেখ্য যে প্রাণী কোষে মানে এই বিক্রিয়ার মাধ্যমে জিটিপি তৈরি না হয় সরাসরি কিন্তু এটিপি তৈরি হতে পারে। হবে এমনটা না, হতে পারে জিটিপি তৈরি না হয়ে এর পরিবর্তে এটিপিও তৈরি হতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর মানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে তো আর হাতে ব্যথা লাগে না, তাই না? তো সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।